আপনারা অনেকে অবগত আছেন তারপর সবাই ঘুম পাতায় বাদে আমার লগে খারাপ কাজ করছে। হ্যাঁ? এন্দাজুল আন্দাজুল বলো। পায়জামা করলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সমকালের কণ্ঠে। সাথে আছি আমি আশরাফ আলী ফারুকী। আপনারা অনেকে অবগত আছেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে গফরগাঁও উপজেলার দৌলতপুর মালেখার বাজারে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে, যা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আমরা স্থানীয়ভাবে এসেছি জানার জন্য। আমরা পিছনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছি এই মাদ্রাসায় পড়তো সেই ধর্ষিত 7 বছরের শিশু। তাকে ধর্ষণ করা হয় এবং এরপর ধর্ষক আপাতত আত্মগোপনে আছে। চলুন আমরা জেনে নেই এলাকার মানুষ কি বলছে। মাদ্রাসা জমায়েত করছে, যে মাদ্রাসা জমাইলে এলাকার পোলাপান সবাই পয়লা সবাই মনোযোগ সহকারে উদ্যোগ নিছে, নেহারিয়া মাছ সবাই পোলাপান দিতে ইচ্ছুক হয়েছে, সবাই দিছে। দেওয়ার পরে মনে করেন যে আরও আগেও দু একটা ঘটনার পারস্পরিক শোনা গেছে যে এরকম তার চরিত্রের সম্বন্ধে। পরে এইগুলি তারা ধামাচাপা দিয়ে হারিয়া পরে তারা কইছে যে না এগুলি থাক, এগুলি বলা এগুলি ঠিকঠাক একটা হুজুরের পাতা, এইগুলি পরে ছাড় দেওয়া হয়েছে। ইদানিং যে ঘটনা হয়েছে, এখন দুইটা মেয়ে আপনি নিজে যায় স্টেটমেন্ট নেবেন, সেইখানে মেয়ে কি বলে সেইটা হলো ভিকটিম যেটা বলে ওইটা হলো সবচেয়ে বড় কথা। তাইলে মানে এইটা এটা যারা আস্তে আস্তে এটা কিন্তু মাই ডাকিয়ে রাখছিল, ডাকিয়ে রাখার পরে যখন মেয়ে চিকার ফেরে তার বাপেরে বলছে, তখন বাপ যায় এর পরে যারা মামলা করতে বাধ্য হয়েছে সে তারই চরিত্র সম্বন্ধে। ঘটনাটা ঘটছে শনিবার দিন, বুঝলো, শনিবার দিন। পরে যারা মনে করুন যে এটা কালকে যারা এই পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে এলাকাবাসী যখন কিছু কিছু জানাজানি হয়ে গেছে তার বাপে শোনাইছে। শুনছি তোর মা মেয়েরে মাদ্রাসায় নিয়ে গেছে, মেয়ের মাদ্রাসায় থাকে না। পরে মেয়েরে বাইরে আনলা, তার মা কিছু থর থাপড়া দিছে, তো কেন তুই থাকস না? পরে মেয়ে এক পর্যায়ে তার কাপড় চোপড় দিয়ে আইসে যে দেহ আমি যে থাকি না, এই হুজুর আমার এটা কি করছে। এরপরে এই জিনিসটা ভাইরাল হয়েছে, তার মা অনেকের কাছে বিচার প্রার্থী হয়েছে, এটা উপযুক্ত বিচারের জন্য। তা আমরা এটা উপযুক্ত বিচার চাই। কোন দল করে এটা আমি জানি না, সে একটা সংগঠনের লোকে জড়িত, ওইটা কোন সংগঠন এটা আমি বলতে পারবো না। আমার নাম মোহাম্মদ নাইম আহমেদ। এমদাদুল হক মিলন আমার মামা হয়। তো গতকাল ওনার নামে একটা রিউমার ছড়ায়। রিউমার বলতে একজন কমপ্লেন নিয়ে আসে, তার ছোট বাচ্চা 9 বছরের বাচ্চা, এই তাকে নাকি সে আপনার ধর্ষণের চেষ্টা করছে কিংবা ধর্ষণ করছে। তো এই ঘটনাটা কেন্দ্র করে এলাকার কিছু স্থানীয় লোককে জানানো হয়। ওই বাচ্চার বাবা স্থানীয় কিছু লোককে জানায়। জানানোর পরে আপনার স্থানীয় লোকরা পরামর্শ দেয় থানায় যাওয়ার জন্যে। ওই রাতে এই এমদাদের পক্ষ থেকে কেউ ডাকা হয়। তো এখানে ওনার পক্ষ থেকে কেউ ছিল না, আমরাই গেছিলাম থানায়। থানায় যাওয়ার পরে পুলিশ প্রাথমিক যে তদন্ত করার পরে বলে আপনার ওই মেয়ের সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই। মানে হয়তোবা কেউ চেষ্টা করছিল, বাট ওই মেয়ে ধর্ষণ হয়েছে কিংবা এরকম কোনো ঘটনা তার সাথে ঘটনাই। আর এর ভিতরে আপনার ওই এমদাদের যে ব্যাপারটা হয়, সন্ধ্যায় আপনার এই ছেলে পেলে বাড়িতে আসে, চিল্লাচিল্লি করে, ওই ভয়ে উনি চইলা যায় বাড়ি থেকে। আবার রাতে আপনার পুলিশও আসে, মামলা হয় নাই, বাট প্রাথমিক কমপ্লেন দেওয়ার কারণে রাতে পুলিশ আসে এই এমদাদকে গ্রেফতার করে নেওয়ার জন্য। তো এই সব ভয় ভীতির ভিত্তিতে উনি চইলা যায়, দুপুরবেলায় চইলা যায়। আমি মেয়ের নানি না, আমি এটা এন্দারের বিচার চাই। ঘটনাটা কিভাবে বসে যে শনিবার দিন মাদের সাথে আইসে, আইলে আয় হারলে আপতাছে বাদে কত মাছ হাত দিলাম, মাছ হাতে আয় পড়ছিস কে বাদে ক মা মাছ হাতে আয় পড়ছি আমার কি করছে। বাদে তার মারা দেখে হাইরা ভাইজামা দেখে হাইরা তার মা হুইতে হরছে ও কি করছে। বাদে গেছে গা হাইরা এন্দুলের পাইছে না, এন্দুলের গেছে গা মাদ্রাসা গেছে গা। বাদে হ্যাঁ বাইতে হচ্ছে খালি বাড়ি, আমি বাড়িতে নাই, আমার মেয়ের বললো। বাদে বই রয়েছে, বাদে কালকে আমি বাড়িতে আইসি, আইলে তার বাহিরে খবর দানছে আইন হেরে বাদে আমার এই ঘটনা ইয়া হইলো। বাদে আমি এন্দুলের বুকলো গেছি, এন্দুলের কি তার আমি গোপনে ঘর আলাপ করতাম। বাদে আমি ঘর আলাপ করছি না, আমি সেটা ভাই করছি। তার ভাই কইছে আমি বিচার চাই। সকলেই অবগত হই, গত শনিবার আমাদের দৌলতপুর মাদ্রাসার
সম্মুখে তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে একটা ন্যাক্কারজনক জঘন্যতম ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা সবাই এটার প্রতিবাদ জানিয়ে আমরা বিচারের আওতায় সকল এলাকাবাসীকে ডাক দেই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে পাই নাই সেই দিন। গতকাল রাতেই মামলা হয়। মামলা হওয়ার পর পুলিশ আইসা ওনাকে পায় নাই। তো তারপর আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। তো এখন গতকাল যে তথ্যটা আমরা পাইছি, মেয়ে নিজে প্রত্যক্ষবাদী হয়ে সাক্ষী দিছেন এবং ভিডিও আমরা সোশ্যাল মাধ্যমে দেখতে পাই, ঠিক আছে? তো এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা মানে এর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যত দ্রুত সম্ভব এর শাস্তির দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে জানাচ্ছি যে এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত আসামিকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হয়। শিশু দর্শনকারী এমদাদুল হকের বিচার চাই। কালকে যে ঘটনাটা ঘটেছে একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। সে আসলেও আমরা জানা মতে এই যে বাড়িটা ছিল এই বাড়িটা আগে থেকে আওয়ামী লীগ পন্থী। আমরা জন্মের পর থেকে দেখতেছি আওয়ামী লীগের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত। এরা আমি মনে করি না ওরা জামাত করে, এটা একটা ভুয়া নিউজ যারা করছে। আমি মনে করি এটা করা ঠিক হয় নাই। তো আমি এর সুষ্ঠু বিচার চাই। একটা আমাদের কোনো কর্মী বা নেতা কেউ না, এবং সে এর আগেও কিছু অপকর্ম করছে। আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাই এবং কঠোর শাস্তি দাবি করি। আমি তার আন্টির লগে কথা কইতেছি, তার আন্টি অসুস্থ, তো তার আন্টির লগে কথা কইতেছি, এই মুহূর্তে হয়ে গেছে। পরে আমি খালি কইছি যে তুই আয়া পড়ছিস কে লিগা? কই কি আম্মা তারা সবাই ঘুমাইতেছে, আমি আয়া পড়ছি। পরে আয়া বললাম কইতে যাব গরো যাই, গরো লয়ে গেছি। গরো লয়ে গেলে পরে আমি বিছনার উপর বয়ে বয়ে কইতেছি তুই কি ওর বাসতাস আমারে তোরা কত জ্বালা। আমি যখন গেলে দেখ থইলাম মাদ্রাসা টিকে লেগে আয়া পড়ছ। পরে এটা কইলে পরে দিয়ে যে বলে তার পায়জামা সবটা অনেকটা ভিজা। পরে আমি ব্লাড দিয়া ভিজা আর কি, রক্ত দিয়া না, ব্লাড গেছে না আর কি এগুলাই। আচ্ছা, এটা দেখ ভিজা থাকলে পরে আমি আবার কইতেছি তোর এটা ভিজা কে লিগা? পরে আমারে কইতেছে কই কি আম্মা আমার লগে না কুকুরে খারাপ কাজ করছে, এর লিগে আমার এটা ভিজা। এটা আজকে আমার মেয়ের লগে হয়েছে, কাল আরেকজনের লগে হইব। তো আমি এটা সুস্থ বিচার চাই না। অবশ্যই। আপনার বাচ্চাটা ছোট বাচ্চা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মৌলানা মাহমুদুল হাসান, প্রফেসর খোদাবুল ফাজিল মাদ্রাসা। আমি বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং যশোর ইউনিয়নের সভাপতি। গতকাল যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রকাশ পেয়েছে এবং নিচে জামাতের ট্র্যাক লাগানো হয়েছে যে লেবাসদারি মৌলানা এমদাদুল হক যে অপকর্ম করেছে এবং শিশু দর্শন করেছে, সেই লোক জামাত ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এই জামাত ইসলামীকে যারা অপবাদ দেওয়ার জন্য এটা করেছে তাদের সহ, এবং বিশেষ করে এই শিশু যে দর্শন করেছে এটার আমরা সুষ্ঠু তদন্তমূলক এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইনশাল্লাহ। করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য গফরগাঁও থানার ওসি তদন্ত আব্দুর রহিম সরকার বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং মেয়েকে টেস্টের জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে এবং আসামি গ্রেফতারের প্রচেষ্টা চলছে। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ। প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে।